এই যে চিতাটা দেখছো না, এই চিতাটা একজন প্রেমিকের চিতা। প্রেম করে ছেলেটা আত্মহত্যা করেছে গত সপ্তাহে। আমার পাড়ার ছেলে, সে একজনকে ভালোবেসেছিল বলে আত্মহত্যা করতে হয়েছে। গল্পটা এখানে বন্ধ করে আমি আরেকটা গল্প বলবো, তারপরে ওই গল্পটাতে ফিরবো। ধরো তোমার কাছে একটা রিভলভার আছে, তুমি যা তার উপরে চালিয়ে দিতে পারো, কোনো আইন আদালত কানুন কেউ তোমার কিচ্ছু করবেও না, করতে পারবেও না। একদিন তপ্ত দুপুরবেলায় তুমি দেখলে একজন বৃদ্ধ ভিখারি একটি চায়ের দোকানের বাইরে বসে রয়েছেন। ভিক্ষার ঝুলিটি পাশে নামানো রয়েছে, আর অনেকক্ষণ থেকে একটি 10-12 বছরের ছেলে ওই ভিখারি বৃদ্ধকে দূরের থেকে দেখে যাচ্ছে। হঠাৎ সেই ছেলেটি ওই ভিখারির চালের পটলা নিয়ে দৌড়। তুমি চাইলে কিন্তু গুলি চালিয়ে দিতে পারো। তুমি কি গুলি চালিয়ে দেবে, নাকি ওই 10-12 বছরের ছেলেটির পিছনে পিছনে যাবে? সিদ্ধান্তটা তোমার। তুমি সিদ্ধান্ত নিলে তুমি পিছনে পিছনে যাবে। পিছনে পিছনে গিয়ে দেখলে অসুস্থ মা একটি পর্ণ কুটিরে পড়ে রয়েছে। কোলের কাছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যে নিজের অজান্তে ওই রুগ্ন মায়ের দুগ্ধ চুষে যাচ্ছে। ছেলেটি মায়ের খাবারের জন্য চাল চুরি করেছে। চুরি করা ওর অভ্যাস নেই, চুরি করতেও জানে না, তাই সে টার্গেট করেছে ওই বৃদ্ধকে। চুরি করা পাপ, চুরি করা অন্যায়, কিন্তু ছেলেটি নিরুপায়। চুরি করা ছাড়া উপায় ছিল না। মা এতটাই অসুস্থ, চুরি ওকে করতেই হতো। ধরো পরিস্থিতিটা তেমন। এবার ধরো ওই তপ্ত রৌদ্রে ঝিমোতে থাকা বৃদ্ধর চাল চুরি যাওয়া মুখটাকে কল্পনা করে তুমি যদি গুলি চালিয়ে দিতে, তাহলে কি গল্পটা পরিণতি পেত না। কারণ গল্পটার পিছনে আরো একটা গল্প ছিল, তাই না? তাই কোনো এক পক্ষের একতরফা গল্প শুনে বিচার করে নেওয়াটা উচিত নয়। ওই যে বিজয়ের চিতাটা দেখালাম না একটু আগে, বিজুর যে চিতাটা দেখালাম, আমি বলেছি প্রেমিক, এটা অর্ধ সত্য। সে একটি অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। কয়েক বছর আগে ওর নিজের দাদা আত্মহত্যা করে। ও সেই দাদার স্ত্রীকে জোর করে ভালোবাসাতে চেয়েছিল, এবং একরকম ভাবে একাধিকবার সে ধর্ষণ করেছে, কারণ সে ভালোবাসতো। এটা ভালোবাসা। অথচ আমি যখন ভালোবাসার গল্প বললাম, তখন গল্পটাকে অন্যরকম শোনালো না। কেন বললাম ওই গল্প? একটাই কারণে বললাম, এমন গল্প ফেসবুকে হাজার হাজার ঘুরছে, যা অর্ধ সত্য, যা পূর্ণ সত্য নয়। তাই শুধুমাত্র ওই বৃদ্ধের চাল চুরি যাওয়া দেখে সিদ্ধান্ত নিয়ে গুলিটা চালিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এই যে গত দুদিনে যা যা ঘটে চলেছে, যা যা ভাইরাল হচ্ছে, সেই সমস্ত ঘটনার পিছনে আছে দুজন মা, যারা পুরো পরিবারটাতে ইনভলভ। আর আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাতে দেখেছি, যে যে সম্পর্কে মায়েরা জুড়েছে, যে সম্পর্কে মায়েরা বেশি করে জড়িয়েছে, সেই সম্পর্কের পরিণতি ভালো হয়নি। মা আর মোবাইল যত বেশি করে রিলেশনের ভেতরে আসবে, সেই রিলেশনটা তত বেশি করে প্রবলেমে পড়বে। খেতে খেতে, ঘুমোতে ঘুমোতে, পার্কে ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে আমি ভিডিও করে যাচ্ছি, ব্লগ করে যাচ্ছি, আমি লাইভে বসে রয়েছি, প্রবলেম তো হবেই। মাকে আমি আমার যাবতীয় গল্প বলছি, মা 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 ছাড়া কিছুই বুঝি না। আর মাও আমার 13% প্রবলেমকে 53% ভেবে নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন প্রবলেম হবে। এগুলো আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ প্রচুর মানুষ কনসাল্ট করার জন্য আমার কাছে আসেন। তাই অর্ধ সত্য শুনে
বা ওই বিজুর চিতাটাকে দেখে নিয়ে ওটাকে প্রকৃত প্রেম ভেবে কমেন্ট করা, মন্তব্য করাটার থেকে একটু বিরত থাকা উচিত। এই জন্য আমি এই দুদিনে কোনো মন্তব্য করিনি, কারণ গল্পটা এখনো পর্যন্ত একতরফা শোনা যাচ্ছে, আরেক তরফের গল্পটা শোনা দরকার।